বড় হুজুর পাক ইনার অনেক কারামাত পাক আছে, অনেক কারামাত পাক। আমি একটা ঘটনা বলবো। আমাদের মাদ্রাসা পাকে ছেলেরা আগে বছর ক্লাস 4 পড়তো, তার নাম হচ্ছে আমির শেখ, 30 গ্রাম বাড়ি, আইকুর শেখের ছেলে। বড় হুজুর পাক দেশালে আজ করেছে আগে বছরের কথা, 11 শরীফ দুনিয়া শরীফের পুরুষ পাকের একদিন আগে চাঁদের 11 তারিখের রাত স্বপ্ন দেখছে। কি দেখছে? স্বপ্ন দেখছে যে বড় হুজুর পাক মাদ্রাসায় আগমন করবে। কোথায়? মাদ্রাসা পাকে এসেছে। এসে তাকে জিজ্ঞাসা করছেন, তার নাম জিজ্ঞাসা করে তোমার নাম বললেন তানভীর শেখ। তারপরে হুজুর পাক তাকে জিজ্ঞাসা করছে যে মাদ্রাসা পাকে পড়াশোনা কেমন হচ্ছে। বড় হুজুর পাক বেসাল পাকে 2 বছর পর মাদ্রাসা পাকে ছাত্রকে জিজ্ঞাসা করছে। সেই ছাত্রের বাড়ি হচ্ছে 30 গ্রামে, ক্লাস করে প্রত্যেক বছর 5 এ উঠেছে, আর তার ইচ্ছা হচ্ছে বড় একটা মাওলানা হবে। তো তাকেও বড় হুজুর পাক সৈয়দ রাসূলুল্লাহ আলাইহিস সালাম 12 রবিউল আউয়ালের চাঁদের 11 তারিখের রাতে জিজ্ঞাসা করছেন স্বপ্নে মাদ্রাসা পাকে হাজির হয়ে যে মাদ্রাসা পাকে পড়াশোনা কেমন আছে বাবু। তখন সে বলছে হুজুর পাক পড়াশোনা খুব ভালো হচ্ছে। এবং জিজ্ঞাসা করছেন বড় হুজুর পাক স্বপ্নের মধ্যে মাদ্রাসা পাকে কি কোনো অসুবিধা হচ্ছে তোমাদের? তা সে বলছে না হুজুর পাক আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে হুজুর পাক বলবে ওই ছেলেটা এত পরিষ্কার করবে, খুব সুন্দর সাজিয়ে রাখে। তো বড় হুজুর পাক বলছেন যে তোমার বেডটা খুব সুন্দর সাজিয়ে রেখেছো। কি করে রেখেছো? খুব সুন্দর সাজিয়ে রেখেছো। তারপরে বড় হুজুর পাক সবাই দেখে হোস্টেলে যত ছেলে আছে, মাদ্রাসা পাকে যত ছেলে পড়ে, তাদেরকে নিয়ে বড় হুজুর পাক মাদ্রাসা পাকে ছাদে ঘুরছে। কি করছে? মাদ্রাসা পাকে ছাদে ঘুরছে। তার মানে এটাতে কি বোঝা যায় যে বড় হুজুর পাক আমাদের চোখ থেকে গায়েব আছে। আমাদের এই চোখে বড় হুজুর পাকে দেখতে পারি না, কিন্তু বড় হুজুর পাক প্রত্যেক মুরিদের ঘরে, প্রত্যেক মুরিদের মুসিবতে তার ঘরে হাজির থাকে। তার ঘরে হাজির থাকে। আর দ্বিতীয় কথা দেখে ওই মাদ্রাসা পাকে যারা পড়ছে তাদের খবর বড় হুজুর পাকের ছাত্রদের কাছ থেকে নিচ্ছে যে মাদ্রাসা পাকে পড়াশোনা কেমন হচ্ছে, মাদ্রাসা পাক কেমন চলছে, মাদ্রাসা পাকে কোনো অসুবিধা আছে কি নাই। অর্থাৎ যারা ওই মাদ্রাসা পাকে পড়ছে তাদের নিগাবান, তাদের দায়িত্ব হুজুর পাক বলে নিয়েছে, তাদের খোঁজ খবর গায়েবী ভাবে হুজুর পাক রাখছে। গায়েবী ভাবে হুজুর পাক বলে, ছোট হুজুর পাক বলছে নিজে আমাকে বলেছে, আমি নিজের কাছে সদস্য হুজুর পাকের কাছে। তো ছোট হুজুর পাক বলেছে যে আমরা আপনাদের সৈয়দ মুস্তাফি থেকে কাজী হুসাইন আলাইহিস সালাম পাক বলেন আমরা আপনাদের খাস নজর রাখি মাদ্রাসা যারা কাম পাক করেছে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এটা যে ছোট হুজুর পাক বলছে যে আমার আপনাদের খাস নজর রয়েছে। সেই প্রমাণ হচ্ছে বড় হুজুর পাক মাদ্রাসা পাকে গিয়ে খবর দিয়েছে যে মাদ্রাসা পাকে পড়া কেমন আছে। তারপরে শুনতাই না, তারপরে যিনি ইংলিশ টিচার এই বছরে গোলাম আজম বাড়ি উত্তর চব্বিশ খাসপুরে, তিনি একদিন স্বপ্ন দেখছেন, উনি সন্ধ্যা পর রাত্রে 12টার পর উনি স্বপ্ন দেখছেন যে উনি রাত্রে 12টায় মাদ্রাসা পাকে গেট পেয়েছে, গেটের সামনে উনি ফোনে কথা বলছেন, বাড়িতে কথা বলতে বলতে ঘুরছেন। আর বড় হুজুর পাক মাদ্রাসায় যে গেটটা রয়েছে বাইরে তাসিম ভাই খাবার মানুষরা জানেন গেটটা কাঠের গেট রয়েছে, ওইখানে বড় হুজুর পাক এসে বলছেন ওই গেটটা খোল। স্বপ্ন দেখছে বড় হুজুর পাক সৈয়দ রাসূলুল্লাহ আলাইহিস সালাম পাক, উনি বলছেন গেটটা খোলো। তো যিনি ইংলিশ টিচার গোলাম আজম ভাইকে গেটটা খুললেন, গেটটা খোলার সাথে বড় হুজুর পাক মাদ্রাসা পাকে উঠে চলে গেলেন। মাদ্রাসা পাকে উঠে চলে গেলেন। অর্থাৎ কি বর্তমান মালিক পাক, ছোট হুজুর, বড় হুজুর পাক, কটা হুজুর পাক, বংশের স্থানীয় পাক পর্যন্ত যারা নাম পাকে মাদ্রাসা পাক মওলা পাকও হয়তো ওই মাদ্রাসা পাকে হাজির হয়েছে গায়েবী ভাবে।
কারণ ওই মাদ্রাসা পাকটা তো এলেবের পাকের মাদ্রাসা পাক কি ওই মাদ্রাসা পাকের সমস্ত খবর লিখেছে। তার মানে এটা দেখেও বোঝা যায় যে হুজুর পাক সমস্ত মুরিদের বাড়িতেও হাজির হয়, সমস্ত হুজুর পাক তাদের বাড়িতে হাজির হয়। তা আজকের দিন আপনারা যা চাইবেন হুজুর পাকের কাছ থেকে আপনারা ইনশাআল্লাহ তাই পাবেন। কারণ আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মহাসাবাতে সুন্নাহ কিতাবের মধ্যে বলছে যে আল্লাহ তাবারক তাআলা দিনগুলোর মধ্যে থেকে কিছু দিন এমন থাকে যে দিনগুলো আল্লাহর বরকত আল্লাহর রহমত বেশি বর্ষণ হতে থাকে। সেই দিনগুলো কি বলছেন আল্লাহর প্রিয় বান্দা এই দুনিয়া ত্যাগ করে। আল্লাহ প্রিয় বান্দাদের এই দুনিয়া ত্যাগ করার দিনটা হচ্ছে সেই দিনের মধ্যে একটা দিন যেই দিনে আল্লাহর রহমত আল্লাহর বরকত বেশি নাজিল হতে থাকে। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে আমার যখন কোনো হাজত এসেছে, আমার কোনো ইচ্ছা এসেছে, আমার কোনো কিছু দরকার পড়েছে, তো আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার পাকে সামনে গিয়ে দুনিকাত নফল নামাজ পড়েছি, নামাজ পড়ে উনার ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেছি, তো আল্লাহ আমার সমস্ত হাজাত পূরণ করে দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা কি আল্লাহর ওলিদের মাজার থেকে ফয়েজ হাসিল করা যায়। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একা মাযহাবের ইমাম, উনি আলে মুহাম্মদ নয়, উনি আহলে বাইত নয়। তো উনি আলে মুহাম্মদ আহলে বাইত না হবার পরে যদি উনার কবর উনার মাজারের সামনে ইমাম শাফির মতো ব্যক্তি হাজার কবুল হতে পারে, তিনারাও বর্তমান বড় হুজুর পাক সৈয়দা সৈয়দা রাশিদা রাজি আলাইহিস সালাম পাক হুজুর মাওলা পাক গৌসে সানি পাক গৌসে সানি পাক গৌসে সানি মাওলা পাক ইনারা হচ্ছে আহলে বাইত পাক। তো ইনাদের মাজার পাকে যাইলে আপনি যা যা হাজার চাইবে, যদি সেই হাজার চাওয়ার পর আপনার নিয়তে গন্ডগোল যদি না হয়, আপনার নিয়ত একটা মাকিদার দিক থাকে যে আমি হুজুর পাকের কাছে চেয়েছি, হুজুর পাক আমাকে দেবেই দেবে, তো ইনশাআল্লাহ উনাজি আজ যাকে যা চাইবেন হুজুর পাক আপনাদের তাই রাখবে। কারণ ইনারা হচ্ছে মালিকুল মুক্তার, ইনারা হাজার পূরণ করলাওয়ালা। এখানে হাদিস পাকের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালাম থেকে বর্ণিত যে বলেছেন যখনই তোমরা কোনো মুসিবতে পড়বে, কোন ইচ্ছাতে পড়বে, ফরাইদ সিনটাইনের মধ্যে আল্লামা জওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আর আল্লামা জওয়ানির জন্য তারিখ মুক্তি তারিখ জামিলের নাম শুনেছেন, পাকিস্তানের জামাতি ইসলামের নেতা, তবলিগ জামাতের নেতা মুফতি তারিক জামিল, তারা লেখা কিতাব গুলিস্তানে আহলে বাইত। সেইখানে আল্লামা জওয়ানিকে বলেছেন শাইখুল ইসলাম, ইসলামের শেখ, ওনার মর্যাদা। তিনি বলছেন যে মাওলা আলীকে রাসূল পাক বলেছেন হে আলী, তো মাওলা আলীকে বলেছেন মানে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যখন মুসিবতে পড়বে, যখন কষ্টতে পড়বে, যখন কোনো ইচ্ছা পূরণ করতে চাইবে, তোমরা বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন। আল্লাহর কাছে চাইবে কি বলে যে আল্লাহ আমি আপনার কাছে চাইছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় চাইছি। তারপরে রাসূল পাক বলেন আল্লাহ তাবারক তাআলা তোমাদের সমস্ত হাজাত সমস্ত মুসিবতের দূর করে দেবে। নবী পাক আমাদের কাছে আমাদের কি বলেন চাওয়া শেখালেন, আল্লাহর কাছে কিভাবে চাইবো, নবী ও আলেম নবীর ওসিলা দিয়ে চাইতে হবে। নবী ও আলেম নবীর ওসিলা দিয়ে যদি চান তো পূরণ হবে। আর আপনি যদি আলেম নবীর মাজার পাকে যাইয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ সবথেকে বড় ওসিলা এখানে ফয়েজ দিচ্ছে, এইখানে ফয়েজ দিচ্ছে হুজুর পাক। এই ফয়েজের বরকতে আজ রাতে যা চাইবেন তাই দোয়া করুন। আর ইমাম শাফি বলছে
যে ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের মাজার বা আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য মুসলিমরা অপেক্ষা করে। ইমাম মুসা কাজিম কে ছিলেন? আহলে বাইত। তো বলতে যে কারোর যদি কোনো হাজাত পূরণ না হয়, সে যদি আহলে বাইত পাকে দলে এসে আহলে বাইতের পাকে কাছে এসে যদি সেই হাজাতটা চাই তো হাজাত পূরণ হয়। আমরা সেই আহলে বাইত পাকে পেয়েছি, সেই আহলে বাইত পাকে দামান আমাদের হাতে আছে। আমরা সৌভাগ্যবান যে হুজুর পাক আমাদেরকে গোলাম করে রেখেছে, খিদমত করার তৌফিক দান করেছে যে গোলামি যেন কাঁধা কিয়ামত পর্যন্ত করতে পারে। কারণ একমাত্র নাজাতের রাস্তা হচ্ছে ইদার, নাজাতের রাস্তা হচ্ছে ইদার, নাজাতের রাস্তা নাজাতের নৌকা হচ্ছে ইদার। এটা কিছু মানুষ বলে যে নবী পাক বলেছে যে আহলে বাইত পাক আমার উম্মতের জন্য নূর নবীর নৌকা নাই, কান নাই, নূর নবীর নৌকা নাই। যে আরোহণ করবে সে নাজাত পাবে, যে আরোহণ করবে না সে ধ্বংস হয়ে যাবে। তো কিছু মুক্তি মাওলানা আছে এই হাদিসটাকে মানবে না বলে কাটি দেয়। কারণ কাটি দেয় কি বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবারা হচ্ছে নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তোমরা গোমরাহ হবে না। তারপরে বলছে এই যে হাদিসটা যে নবী পাক বলছেন যে আমার আহলে বাইত হচ্ছে নৌকা নেয়, কি নৌকা চলবে কখন? সমুদ্রে বসে কি পুকুরে, সমুদ্রে নৌকা চলে কি করে? তারা দেখে দেখে চলে। সমুদ্রে নৌকা চলে তারা দেখে দেখে, তারাকে দেখে ওরা দিক নির্ধারিত করে যারা মাঝিরা। অর্থাৎ আহলে বাইত পাক হচ্ছে নৌকা, আহলে বাইত পাকের উপর যদি তুমি নৌকার উপরে সওয়ার হও তাহলে তোমরা হেদায়েত পাবে, কিন্তু চলবে কি করে সেই তারাকে দেখতে হবে। কত বড় মুনাফিক দেখে সেই তারাকে দেখতে হবে। অথচ এই হাদিসটা হচ্ছে মওজুদ, ওই হাদিসটা হচ্ছে হাদিসের সনদের দিক থেকে মওজুদ, জাল হাদিস যে আমার সাহাবা হচ্ছে নক্ষত্রের ন্যায়। কিন্তু এই একটা উত্তর কি? আচ্ছা আহলে বাইতের হেড কে? আহলে বাইত পাকের মধ্যে হেড কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা রাসূল পাক যে নৌকার হেড, সেই নৌকার যদি রাসূল পাক হয় তো রাসূল পাকের দেখে তারা চলবে কি নৌকা চলবে? রাসূল পাককে দেখে তারা চলবে কি নৌকা চলবে? বলে রাসূল পাক যেই দিকে হাঁটবেন সেই দিকে তারা হাঁটবে। যদি রাসূল পাক ডান দিকে হাঁটে আর তারা যদি বাম দিকে হাঁটে তো তারা গোমরাহ হয়ে যাবে। তারা হচ্ছে সাহাবা, সাহাবা যদি রাসূল পাক বাম দিকে হাঁটছেন আর সাহাবা যদি ডান দিকে হাঁটে, রাসূল পাকের পেছনে না হাঁটে আর তাহলে সাহাবা হয়ে যাবে গোমরাহ। এবং যদি রাসূল পাক সোজা হাঁটছেন আর সাহাবা যদি রাসূল পাককে ঢুকে যায়, রাসূল পাকের আগে হাঁটতে পারে, তো তাহলে সেই সাহাবা হয়ে যাবে গোমরাহ হয়ে যাবে। রাসূল পাক কোরআন পাকে আয়াত রয়েছে যে এই ইমানদারগণ তোমরা নবী পাকের আগে বেরিয়ে যাও না, নবী পাকের আগে বেরিয়ে যাও না। যদি তোমরা আগে বেরিয়ে যাও তোমাদের সমস্যা আমল করবা, তোমরা কেউ পাবে না। যারা সাহাবা গুলো নৌকা দেখে তারা দেখে নৌকা চলবে, তো তারা কাকে দেখে চলবে? নবী পাককে দেখে চলবে। কারণ নবী পাক যেখানে সবাই তার পেছনে। তো আমাদের যেই তারা হেদায়েত পাবে ওই নৌকাতে চাপবে, যদি তারা না চাপে অর্থাৎ যদি সাহাবা না চাপে তারা হেদায়েত পাবে না। কারণ হেদায়েতের মূল আহলে বাইত পাক, আর এই আহলে বাইতের মূল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক মাঝে সামিয়ে গেলাম, আমার মুখতাসার বক্তব্য এইখানে আমি সমাপ্ত করছি। বলার মধ্যে যদি কোনো রকম ভুল বিরাট থাকে হুজুর মাওলানা পাকে ক্ষমা প্রার্থী।